আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাকুলেন্সের চারা গাছ। প্রত্যেক বাগান প্রেমিকদের কাছে কম বেশি সাকুলেন্সের চারা গাছ খুবই একটি জনপ্রিয় চারা গাছ। এগুলো হচ্ছে ইনডোর প্লেনের চারা গাছ। এই চারা গাছগুলি আপনারা কিভাবে টবের মধ্যে রিপোর্টিং করবেন বা বসাবেন সেই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আমি একটি পাত্র বা কড়াই নিয়েছি সাকুলেন্স চারা লাগানোর জন্য কিভাবে মিডিয়াটা তৈরি করব। সাকুলেন্সের চারা যদি আপনারা লাগাতে পারেন সবথেকে ভালো হবে পাতা পচা সার। আমার কাছে এখন পাতা পচা সার নেই, তার জন্য আমি কিছু শুকনো গাছের ছাল সংগ্রহ করে নিয়ে হাতের সাহায্যে গুঁড়িয়ে নিলাম। আর প্রথমে কড়াইটার মধ্যে যেটা ছিল অল্প পরিমাণ গোবর সার এবং কোকোপিট। এবার এটায় কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি হাড়কুচি। হাড়কুচি খুবই কম পরিমাণে দিতে হবে, বেশি দেওয়া চলবে না। এবার দিতে হবে সাদা বালি, আপনারা চাইলে লাল বালিও দিতে পারেন। সাকুলেন্সের চারা প্রতিস্থাপন করার সময় আপনারা খ্রিস্টান বল যদি না থাকে তাহলে ঝামা পড়া ইট সেইটাকে ভেঙে টুকরো টুকরো করে এই মিডিয়াতে মিশাতে পারেন। এবার দিয়ে দিলাম কাঠকয়লার টুকরো। মিডিয়াটি এইভাবে প্রস্তুত করলে তাহলে সাকুলেন্সের চারা প্রতিস্থাপন করলে খুব একটা নষ্ট হয় না। অনেকেই সাকুলেন্স চারা গাছ প্রতিস্থাপন করেন বাড়ির ভিতরে বা বাগানের মধ্যে রাখেন, কিন্তু লক্ষ্য করবেন সাকুলেন্স গাছে ফাঙ্গাস লাগে প্রচুর পরিমাণে। ফাঙ্গাস লেগে গাছ গলে নষ্ট হয়ে যায়। আমি কিছুটা পরিমাণ মিডিয়া বা মাটিও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিডিয়া তৈরি করার সময় আপনারা ফাঙ্গাসের জন্য যে কোনো ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করতে পারেন। এখানে আমি কপার ব্লু পাউডার ব্যবহার করেছি। পাউডারটি দিয়েও এইভাবে মিশিয়ে প্রতিটি চারা আমি ছোট টবের মধ্যে প্রতিস্থাপন করব ইনডোর প্লেন বা বাগানের ভিতরে রাখার জন্য। এবার দেখুন একটি সাকুলেন্সের চারা নিয়েছি যেটা গ্রো প্যাকেটের মধ্যে রয়েছে, গ্রো প্যাকেট থেকে এখন বের করে নিলাম। আপনাদেরকে প্রথমেই বলেছি সাকুলেন্সের চারা যদি পাতা পচা সারের উপর প্রতিস্থাপন করেন তাহলে খুবই ভালো হয়। যাদের কাছে পাতা পচা সার নাই, আমি যেরকমভাবে মিডিয়াটি তৈরি করলাম এরকমভাবে মিডিয়াটি তৈরি করতে পারেন, তাহলে আপনাদের সাকুলেন্সের চারা খুব একটা গলে বা পচে যাবে না। গোড়ার দিকের পাতাগুলি যেহেতু ফাঙ্গাস লেগেছিল তাই ওই পাতাগুলি আমি এখন বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর ওই চারাটি একটি ছোট্ট টব নিয়েছি সাদা রঙের, ওই টবেতে আমি এখন প্রতিস্থাপন করব। প্রথমে টবের নিচে কিছু মিশ্রিত মিডিয়া দিয়ে দিলাম চারাটি প্রতিস্থাপন করার জন্য। চারাটি এমনভাবে প্রতিস্থাপন করতে হবে যেন চারার গোড়ার উপর মিডিয়া না চলে যায়, তাহলে চারার গোড়াটি পচে নষ্ট হয়ে যেতে পারে। এখানে দেখুন যেহেতু পাতা পচা সারের উপর সাকুলেন্সের চারাটি প্রতিস্থাপন করা ছিল, তাই টবে বসানোর সময় বারে বারে পাতা পচা সার ছেড়ে পড়ে যাচ্ছে। এবার টবে এইভাবে বোস করিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়াটি দিয়ে আঙুলের সাহায্যে হালকা করে চিপে চিপে বসিয়ে দিতে হবে। এইভাবে টবের মধ্যে সাকুলেন্সের চারাগুলি সুন্দরভাবে প্রতিস্থাপন করবেন, তাহলে খুবই ভালো হবে। প্রত্যেক বাগানপ্রেমিক বন্ধুদের জন্য সাকুলেন্স খুবই একটা জনপ্রিয়, কিন্তু অনেকেই সাকুলেন্স প্রতিস্থাপন করেন বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। এই রকম ভাব করে যদি সাকুলেন্স প্রতিস্থাপন করেন তাহলে খুব একটা বেশি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। প্রথম একটি চারা প্রতিস্থাপন করে দেখালাম, এবার দ্বিতীয় একটি সাকুলেন্সের চারা প্রতিস্থাপন করছি কিভাবে সেটা দেখে নিন আপনারা। ওই একই পদ্ধতিতে সাকুলেন্সের চারাটি
টবের মাঝ বরাবর বসিয়ে 4 সাইডে ওই মিশ্রিত মিডিয়াটা দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াটায় লক্ষ্য করুন একটা লাল লাল রঙের ঢেলা ঢেলা ভাব দেখতে পেয়েছেন, ওইটা হচ্ছে ইট ভাঙা। এখানে আমি লাল ইট ব্যবহার করেছি, আপনারা লাল ইট মোটেও ব্যবহার করবেন না, ঝামা পড়া ইট অথবা খ্রিস্টান বল ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। সেটা পাতা পচা সারের সাথেই হোক আর এইভাবে মিডিয়া তৈরি করেই হোক। এই পদ্ধতিতে আমি সমস্ত সাকুলেন্সের চারাগুলি প্রতিস্থাপন করে ফেলেছি টবের মধ্যে। এবার জল দিয়ে দেব। যেহেতু জল দেবো, সাকুলেন্সের চারা খুব একটা বেশি জল সহ্য করতে পারে না, প্রয়োজন মতো বুঝে বুঝে জল দিতে হবে। অতিরিক্ত জল দিয়ে দিলে গাছ পচে নষ্ট হয়ে যায়। তবে সাকুলেন্সের চারা 10 দিন অন্তর অন্তর যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে ভালো হয়। সবথেকে বেস্ট এবং সুপার ফাঙ্গিসাইড হচ্ছে অ্যামিস্টার টপ বা অ্যামিস্টার। এই দুটোর মধ্যে যে কোনো একটা ঔষধ আপনারা গাছে স্প্রে করতে পারেন, তাহলে গাছে ফাঙ্গাস লাগবে না এবং গাছ পচে নষ্ট হবে না। যেহেতু সাকুলেন্সের চারা ছায়াযুক্ত স্থান পছন্দ করে, সেই জন্য এগুলো বাড়ির ভিতরে অথবা বারান্দায় কিংবা গার্ডেনের মধ্যে যেখানে হালকা রোদ পড়ে সেই সমস্ত জায়গায় এই সমস্ত চারাগুলি রাখা উচিত, তাহলে খুবই ভালো হবে। এবার বিশেষ সতর্ক বার্তা হলো, সাকুলেন্স চারা গাছে প্রয়োজনের অতিরিক্ত বেশি জল দিবেন না। জল দিলে চারা গাছ পচে নষ্ট হয়ে যেতে পারে। আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের হোম পেজে নোটিফিকেশন চলে যাবে।